ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে আজ শপথ গ্রহণ করলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা এবং আজ বিকেলেই কিন্তু শপথ গ্রহণ করেছেন নবনির্বাচিত এমপিদের মধ্যে যাদেরকে মন্ত্রী বানানো হয়েছে তারা। আমরা আজকে এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার সদর আসনে। এখানে যিনি এখান থেকে টেকনোক্রেট মন্ত্রী হয়েছেন তিনি হচ্ছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন। তার সম্পর্কে একটু বলতে চাই, তিনি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ছিলেন এবং এখান থেকে তিনি কিন্তু বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আমরা জেনেছি আসলে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে কিন্তু তার মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং শেষ পর্যন্ত দল তাকে সেই সম্মানটুকু দিয়েছে। আমরা যদি এখানে দেখেছি তার সমর্থিত যে নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু খুব উচ্ছ্বসিত। আমরা একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই আসলে আপনারা যে কেমন লাগছে, আপনাদের অনুভূতি কি হাজী আমিনুর রশিদ আসলে সত্যিকার অর্থে এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা আজকে কি পরিমাণ আনন্দিত, আমাদের জন্য আজকে ঈদের দিন। এই কারণে আজকে আপনি চতুর্দিকে যাদেরকে দেখতেছেন তারা গত 17 বছর আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত নেতাকর্মী। গত 17 বছর এরা রোডে আন্দোলন সংগ্রাম করেছে, মামলা খেয়েছে, বাড়িঘরে থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছিল। আমরা সবাই হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নেতৃত্বে এই কুমিল্লা শহরে আমরা রাজনীতিটি করেছিলাম। আমরা কুমিল্লাবাসী ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি হাজী আমিনুর রশিদ ইয়াসিন যে মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পেয়েছেন অবশ্যই ওনার কাজে দেশ এবং আমাদের প্রধানমন্ত্রী এবং দল সবাই সন্তুষ্ট থাকবে হবে। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকজন যিনি কুমিল্লা 6 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি হাজী আমিনুর রশিদ ইয়াসিন মন্ত্রিসভায় মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াতে কুমিল্লা বিএনপির রাজনীতির কেমন মাত্রা যুক্ত হবে? যে ধন্যবাদ। আমি আসলে আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে শুকরিয়া জানাই মহান সৃষ্টিকর্তাকে, যিনি আসলে উত্তম ফয়সালাকারী। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আগামী কিছুদিন পরে আমাদের রোজার পরে আমাদের ঈদের যে আমেজ সমগ্র বাঙালি জাতি যে অনুভব করে, আমার মনে হয় কুমিল্লা সেই ঈদের আমেজ বিরাজ করে। এক সময় যিনি গত 17 বছর লড়াই সংগ্রাম আন্দোলনে রাজপথে থেকে নেতা কর্মীদের পাশে ছিলেন এবং তাদের সকল কষ্ট সুখ দুঃখ ভাগাভাগি করে নিয়েছেন, সেই জননেতা ইয়াসিন ভাইকে আমরা এই জাতীয় সংসদে নির্বাচনে প্রত্যাশা করেছিলাম। কিন্তু দলের বৃহত্তর স্বার্থে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তকে মাথা পেতে নিয়ে সেদিন যে অঙ্গীকার উনি তারেক সাহেবের কাছে করেছিলেন, সেই অঙ্গীকারের অংশ হিসেবে আজকে আমরা কুমিল্লার দক্ষিণ জেলায় প্রায় আসনে আমরা বিজয় লাভ করেছি। ধন্যবাদ। আপনাদের যিনি আপনাদের নেতা রয়েছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন, এই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির, তিনি অবশেষে একটি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আপনার অনুভূতি কি এবং প্রতিক্রিয়া? আমাদের কুমিল্লার 6,32,000 ভোটার প্রত্যাশা করছিল যে হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই মনোনয়ন পাবে, কিন্তু যে কোনো কারণে হোক উনি মনোনয়ন পায় নাই। কুমিল্লার মানুষ বিক্ষুব্ধ হয়েছে, দীর্ঘ 59 দিন আন্দোলন করেছে মনোনয়ন পরিবর্তন করার জন্য। সর্বশেষ আমাদের দলের আজকের যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সাহেব ওনাকে ডেকে বলছেন যে আমাকে সাহায্য করেন। উনি ওনার কথা রেখেছেন এবং এই উপহারের পুরস্কার স্বরূপ এবং আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব ওনাকে সম্মানিত করেছেন আজকে 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করে। আমরা কুমিল্লাবাসী তারেক রহমান সাহেবের কাছে কৃতজ্ঞ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। যে কথাটি বলতে চাচ্ছিলাম, এখান থেকে এই কৃষি, মৎস্য এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন। এখানকার যারা নেতাকর্মী এবং ভোটাররা রয়েছেন তাদের প্রত্যাশা হচ্ছে আগামী দিনে এই মন্ত্রণালয়ে নতুন কিছু ঘটাবেন, এই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হওয়া হাজী আমিনুর রশিদ ইয়াসিন। এই ছিল আমার কাছে কুমিল্লা থেকে সর্বশেষ।